এপারে মন্দির পাহারা, ওপারে মুসলিম বিচ্ছেদ, হিন্দুত্ববাদী জঙ্গিদের বর্বরতায় স্তব্ধ বিশ্ব। ৫ আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ যখন পুরো বিশ্বকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক নজিরবিহীন শিক্ষা দিচ্ছে, ঠিক তখনই কাঁটাতারের ওপারে উন্মোচিত হলো এক পৈশাচিক ও মধ্যযুগীয় বর্বরতার চিত্র। এপার বাংলা যখন রাতের অন্ধকারে মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়ে নির্ঘুম রাত কাটিয়েছে, তখন ওপার বাংলায় ক্ষমতার দম্ভে বুলডোজার দিয়ে মুসলমানদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান আর ইতিহাস ঘুরিয়ে দিচ্ছে হিন্দুত্ববাদী জঙ্গিরা। দুই বাংলার এই চরম বৈপরীত্য আজ বিশ্ববাসীর সামনে তথাকথিত সেকুলারিজম আর ভারতীয় মিডিয়ার ভণ্ডামির মুখোশ পুরোপুরি টেনে ছিঁড়ে ফেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওপার বাংলার ভিডিওগুলো দেখলে শিউরে উঠবে যে কোনো সুস্থ বিবেকের মানুষ। প্রকাশ্য দিবালোকে গেরুয়াধারী হিন্দুত্ববাদী জঙ্গিরা মুসলিম নারীদের নেকাব টেনে ছিঁড়ে ফেলছে। রাস্তার উপর দিয়ে বাইক চালিয়ে যাওয়া বয়স্ক মুসলিম বৃদ্ধদের দিকে তেড়ে গিয়ে ছোট ছোট শিশুরাও জয় শ্রীরাম স্লোগান দিয়ে আক্রমণ করছে। বর্বরতার এখানেই শেষ নয়। একটি কলেজের বাইরে দাঁড়িয়ে হিন্দুত্ববাদীরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে, এখন থেকে কোনো মুসলিম নারী বোরকা পরে কলেজে আসতে পারবে না, আগামীকাল থেকে বোরকা মেনে নেওয়া হবে না। দলবল নিয়ে মুসলমানদের মাংসের দোকান ও বিরিয়ানির হোটেল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। শুধু বর্তমানকে নয়, মুসলমানদের গৌরবময় ইতিহাসকেও মানচিত্র থেকে মুছে ফেলার নগ্ন চক্রান্ত চলছে পশ্চিমবঙ্গে। বারাসাতের ঐতিহ্যবাহী সিরাজ উদ্যান এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে শিবাজী উদ্যান। ইতিহাসবিদরা ক্ষোভের সাথে বলছেন, বাংলার ইতিহাসের সঙ্গে শিবাজীর বিন্দু মাত্র কোনো যোগসূত্র নেই। স্রেফ চরম মুসলিম বিদ্বেষ এবং ধর্মীয় মেরুকরণের নোংরা রাজনীতি থেকেই এই ইতিহাস বিকৃতি চলছে। অথচ বাংলাদেশের চিত্র দেখুন। ৫ আগস্টের পর যখন দেশে কোনো সরকার বা পুলিশ ছিল না, তখন পশ্চিমা মিডিয়া আর ভারতের সাউথ ব্লক যাদের উগ্রপন্থী তকমা দিত, সেই জামাতে ইসলামী, বিএনপি এবং সাধারণ তৌহিদি জনতা রাত জেগে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। শাপলা চত্বর বা জুলাইয়ের আন্দোলনে যারা যাত্রাবাড়ির রাজপথে বুক পেতে গুলি খেয়েছে, সেই তথাকথিত নন সেকুলার তরুণরাই হিন্দু ভাইদের মন্দিরের সামনে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদ পড়েছে। তারিক সাদাত নামে এক নেটিজেন যথার্থই বলেছেন, ওপার বাংলার দক্ষিণপন্থীরা যখন ক্ষমতা পেয়ে বুলডোজার দিয়ে দোকানপাট ঘুরিয়ে দিচ্ছে, তখন এপার বাংলার চাষা ভুষা ডানপন্থীরা মন্দির পাহারা দিয়ে প্রমাণ করেছে তারা কখনোই ঘৃণার রাজনীতি করে না। বাংলাদেশে একটি ইট পড়লেও যে ভারতীয় মিডিয়া এবং আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা মায়া কান্না শুরু করে, আজ পশ্চিমবঙ্গের এই প্রকাশ্য মুসলিম নিধন নিয়ে তারা রহস্যজনকভাবে অন্ধ ও বোবা। সবচেয়ে ভয়ঙ্কর ও উদ্বেগের বিষয় হলো, বাংলাদেশের ভেতরে থাকা কিছু উগ্রবাদী এই সুযোগে বিষ বাষ্প ছড়াচ্ছে। সম্প্রতি ইসকন সন্ত্রাসী চিন্ময় দাসের সহকারী প্রবীরচন্দ্র পালের মতো উগ্রবাদীরা ওপার বাংলায় মুসলমানদের উপর এই নিপীড়ন নিয়ে উল্লাস প্রকাশ করেছে। নেটিজেনরা সতর্ক করে বলেছেন, এদের জনতান্ত্রিক কাঠামো যদি এদেশের সংখ্যাগরিষ্ঠের মতো হতো, তবে হয়তো এখানে তারা একই বর্বরতা চালাতো। আজকের এই ঘটনা বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কারা আসলে উগ্রবাদী আর কারা শান্তির ধারক। হিন্দুত্ববাদীদের এই আগ্রাসন প্রমাণ করে যে ক্ষমতার স্বাদ পেয়ে তারা কতটা পৈশাচিক হতে পারে। তবে বাংলাদেশের সচেতন জনতা প্রমাণ করে দিয়েছে, তাদের সম্প্রীতি আর ইমানি শক্তির কাছে হিন্দুত্ববাদী দম্ভ আজ আক্ষরিক অর্থেই জুতোর তলায় পিষ্ট।